আসসালামু আলাইকুম। তো আজকে আমরা $280 ফার্স্ট ডে, $280 টার্গেটে $10 থেকে $80 করব। তো আজকে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 14। তো দেখা যাক আমরা আজকে কি করতে পারি। তো আমাদের প্রথম ট্রেড আমরা নিয়ে নিলাম। দেখা যাক এটা একটা উইন হয় কিনা। আচ্ছা, এখানে ট্রেড নেওয়ার পিছনে কারণটা হচ্ছে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে এর মাঝখানে দুইটা ছোট ছোট স্মল গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো যার কারণে এখানে সেলারের প্রেশার অবশ্যই বেশি আছে। তো প্রথম ক্যান্ডেল আমরা কনফার্মেশনের জন্য দেখছি, তারপরে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য করছি এবং এটা আমাদের উইন হয়ে গেছে। তো আমরা এখন দেখব অন্য আরেকটা মার্কেট ট্রেড করা যায় কিনা। ট্রেডেবল মার্কেট আমরা একটু সার্চ করব। এখানে একটা ট্রেড ছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে বলি, এখানে একটা জিনিস খেয়াল করেন। এখান থেকে মোটামুটি বড় একটা উইক কিন্তু হয়েছে এই জায়গাতে। মার্কেটও এখনও ডাউন ট্রেন্ডেই আছে মার্কেট। তো এই উইকটা মার্কেট কিন্তু নেক্সট ক্যান্ডেলে আপনার চাবে যে ফুলফিল করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা উইকই আপনার ক্রিয়েট হওয়ার পর কিন্তু ফুলফিলের জন্য চেষ্টা করে। তো নেক্সট ক্যান্ডেলে দেখবেন যে এখানে একটা ডাউন ট্রেন্ড আমরা নিতে পারতাম। এখানে একটা ডাউনই হওয়ার কথা, যেহেতু উইক আছে এই জায়গায়। না, যদি ডাউন নাও হয় তাও ছোটো একটা মনে করেন একটা ক্যান্ডেল হওয়ার কথা, মানে পুরোপুরি যদি কভার নাও করে, তাও দেখা যাক কী হয়। মোটামুটি ভালো বড় একটা ক্যান্ডেল হয়েছে, এবং এই ক্যান্ডেলটা যদি আমাদের পূর্ববর্তী ক্যান্ডেলের উইক পর্যন্ত আসে, তো সেক্ষেত্রে মার্কেট ডাউনে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি এই ক্যান্ডেলও উইক থাকে, মনে হয়তো এই ক্যান্ডেলে উইক একটা রাখতে পারি এই ক্যান্ডেলে। মার্কেটও ডাউন ট্রেন্ডেই আছে, রাখতেও পারে এখানে। আচ্ছা, মোটামুটি ক্যান্ডেল কিন্তু ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা আপের ট্রেড আমরা নিতে পারি এই জায়গাতে। আচ্ছা, আপের ট্রেড আমরা একটা নিয়ে নিলাম। যদিও ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, একটু সেফটি মার্জিন নিলে ভালো হতো। আচ্ছা, যাক, ব্যাপার না, এখনই নিতে পারতাম আমরা এই জায়গা থেকে। একটু উপরে পড়ে গেছে, যাক, এটা হয়তো বা প্রফিট হইতে পারে, দেখা যাক। মোটামুটি ক্যান্ডেল এতটুকুই হওয়ার কথা মোটামুটি। যদি নাও হয়, এটার উপরে ক্লোজ দেওয়ার চান্সেস আছে। তবে একটু সেফটি মার্জিন নিলে ভালো হতো আর কি। যেহেতু নিচে উইক রয়ে গেছে, তো মার্কেট এখানে একটা ছোটো আর একটা স্মল রেড ক্যান্ডেলও হইতে পারে। ঠিক আছে, একটা রিটেস্ট নিয়ে দেন মার্কেটটা আপে যেতে পারে। তবে আচ্ছা, রিফান্ড করে দিছে। সেফটি মার্জিন নিলে এটা প্রফিট দিয়ে দিত, রিফান্ড করে দিছে। আচ্ছা, আমরা আপাতত এখানে আরেকটা ট্রেড আমরা আপে নিতে পারতাম। মার্কেট এখন একটু আপে মুভমেন্ট হবে, যেখানে একটা মোটামুটি বায়ারের পজিশন লক্ষ্য করা যেতেছে এই জায়গাতে। ওখানে একটা ট্রেড আমরা চাইলে নিতে পারি। তবে আচ্ছা, আমরা অন্য আরেকটা মার্কেট দেখি। মার্কেটে মোটামুটি করে আমরা অন্য একটা মার্কেট দেখি। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেট দেখি, এটাতে কী অবস্থা। মোটামুটি মার্কেটে গ্রোয়িং মোমেন্টাম আছে, এবং এখানে বায়ারদের একটা ভালো একটা প্রেশার দেখা যাইতেছে। পরবর্তী ক্যান্ডেলে কিছুটা উইক আছে। আচ্ছা, বাম পাশে একটা লেভেল আমরা এখানে আছে। যদি লেভেল পর্যন্ত যায়, তো আমরা এখানে একটা ডাউনে একটা ট্রেড প্রেস করতে পারি। দেখা যাক কি হয়। বাম পাশে একটা লেভেল আছে, এই লেভেলটা পর্যন্ত আসলে পরে আমরা একটা ডাউনে ট্রেড নিব। লেভেলে চলে আসছে, আমরা এখানে একটা ডাউনে অবশ্য ব্রেক হয়ে গেছে লেভেল। আমরা একটু দেখতে হবে যে এখানে আসলে রিটেস্ট হয় কি না মার্কেটে। আচ্ছা, এখানে রিজেকশন আছে, আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করতে পারি। ট্রেডটা একটু নিচে পড়ে গেছে। ট্রেডটা যদিও আমি একটু উপরে নিলে সেফটি মার্জিনে পড়লে ভালো হতো, নেটওয়ার্কের কারণে হয়তো নিচে পড়ছে। নো প্রবলেম, দেখা যাক কী হয়।
মার্কেটের মোটামুটি মুভমেন্ট আছে, তবে ছোটো ছোটো রিজেকশন কিন্তু নিচের দিক দিয়া সেফটি মার্জিনে থাকলে বেটার হইতো। সম্ভবত এটার জন্য মার্কেট লস হইতে পারে, ট্রেডটা লস হয়ে যেতে পারে, দেখা যাক কী হয়। আরে ভাই কী হইলো, আরে সামান্য একটুর জন্য সেফটি মার্জিনে পড়লে কিন্তু ট্রেডটা, কিন্তু ক্যান্ডেল যে রেড হয়েছে এটা কিন্তু হয়েছে, এখানে বলছে যে ক্যান্ডেল রেড হবে। আচ্ছা, এখানে যেহেতু মার্কেট 50% তার লেভেলে যাইতে পারে নাই, তাহলে আমরা এখানে আপের জন্য আরেকটা ট্রেড করতে পারি, যেহেতু তার 50% হয় নাই। তো আমরা এখানে দুইটা আপের জন্য ট্রেড করে দিলাম, যেহেতু আমাদের আগের ট্রেডটা লস হয়েছে। তো দেখা যাক এটা কী হয়। তবে এখানে আরেকটা ঝামেলাও থাকতে পারে, কারণ অনেক সময় মার্কেট একটা রিটেস্ট নিয়ে দেন আবার মার্কেট আপে তো যায়, কিন্তু ম্যাক্সিমাম আপে যায়, কিন্তু অনেক সময় মার্কেট কন্টিনিউ করে ফেলে। যেহেতু এখানে বায়ারের একটা মোটামুটি সবগুলা ক্যান্ডেল এখানে বায়ারের ছিল, তো যেভাবে মার্কেট উপর ওঠে মার্কেট কিন্তু সেভাবে নিচে নামে, তো ওইটাও হতে পারে। বাট দেখা যাক কী হয়। মার্কেট গ্যাপ ডাউন দিছে, চিন্তা করেন, মার্কেট গ্যাপ ডাউন দিয়া আরেকটা লস করে দিছে আমাদের। ঠিক আছে, আমরা আরেকটা মার্কেট দেখি তাহলে। 4-5টা ট্রেডের মতো নেওয়া আমরা প্রফিটে আছি, 2, 3, 4, 5টা ট্রেডের মধ্যে একটা লস হয়েছে আমাদের। প্রফিটে আমরা আছি এখনও, দেখতে পাচ্ছেন এখানে। এবং আমাদের ট্রেডগুলো যদি দেখেন, 1, 2, 3, 4, 5টা ট্রেড নেওয়া হয়েছে, একটা আমাদের 5টা ট্রেডের মধ্যে একটা লসে আছে। এখন প্রফিট বুক হয়েছে। আমরা আরও কিছু ট্রেড নিতে পারি কিনা। $43। টোটাল আমাদের প্রফিট আছে $2.43। আচ্ছা, এই মার্কেটে আমি কয়েকটা ডাউনের ট্রেড আমি এক্সিকিউট করে দিয়েছি। মার্কেটের একটা জোন, এই জোন থেকে বারবারই আপনার মার্কেট নিচের দিকে মুভমেন্ট ছিল, তো এই ট্রেডগুলো আমাদের উইন হয়ে গেছে আর কি। তো আমাদের টোটাল আজকে $4 প্রফিট, আমাদের প্রফিট টার্গেট হিট করছে। তো এখানে আমরা চাইলে আরেকটা আপের জন্য ট্রেড নিতে পারি, এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, আরামসে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা ট্রেড এটাতে নাই, কারণ আমাদের যেহেতু প্রফিট টার্গেট হিট, রুলসের বাইরে আমরা যাইতে চাচ্ছি না, কারণ এর আগে অনেকবার লস হয়েছে রুলসের বাইরে গিয়া। তো আমরা যদি এখন শিটটা দেখি, তো আমাদের 1 নম্বর ট্রেড শেষ, $10 ব্যালেন্স ছিল, $4 প্রফিট টার্গেট, $14 ব্যালেন্স, এবং আমাদের নেক্সট ডে টার্গেট হবে $19 ব্যালেন্স করার। এই যে $19 ব্যালেন্স আমরা ইনশাল্লাহ করবো।